অগ্নিবীণা এক্সপ্রেস, কোল্ডফিল্ড এক্সপ্রেস এবং শান্তিনিকেতন এক্সপ্রেস। একদম গরমা গরম কিন্তু ভাতের উপর ঘি পড়ছে। ও দেশি গাওয়া ঘি। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা জার্নি, এবং এবারের জার্নি হচ্ছে কোথাও না কাছাকাছি। সামনেই দোল উৎসব। আপনারা জানেন যে আগামী মার্চের 3 তারিখে দোল উৎসব রয়েছে এবং তার পরের দিন হোলি। তো দোলে সবাই আপনারা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই দোলে কিন্তু অনেকেই শান্তিনিকেতন বেড়াতে যান। তো এবারে দোলে যারা শান্তিনিকেতন বেড়াতে যাবেন তাদের জন্য এই ভিডিওটা। আর আজকে আমি যাচ্ছি 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে, একদম হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন। আর এই ট্রেনের জার্নি যেমন থাকবে তার সাথে সাথে থাকবে যে আমরা কোথায় থাকছি আজকে, আর কোথায় থাকবো, আর কি ঘুরে ঘুরে দেখবেন আপনারা, সেগুলোর বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে হাওড়া স্টেশন, আর ঠিক আমার পেছনেই রয়েছে কিন্তু এই হচ্ছে রবীন্দ্র সেতু। তা যাই হোক, এবার প্ল্যাটফর্মের দিকে যাব। কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে? মোস্ট প্রবাবলি 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়ে। তবে আরেকটা কথা বলি যে এই ট্রেনটা কিন্তু শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রে বেস্ট ট্রেন আমার কাছে মনে হয়। কারো এমনি ট্রেন প্রচুর রয়েছে শান্তিনিকেতন যাওয়ার। আপনার বন্দে ভারত থেকে শুরু করে সকালবেলা গণদেবতা আছে, প্রচুর ট্রেন রয়েছে বোলপুর যাওয়া। কোনো অসুবিধা নেই বোলপুর যাওয়ার। কিন্তু এই ট্রেনটা একদম বেস্ট ট্রেন। 10টায় যাবেন, একদম 12টা 15-র মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন। মানে মাত্র 2টো স্টপেজ, একদম হাওড়া থেকে ছাড়বে, গিয়ে ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে গুসকরা, তারপরে হচ্ছে বোলপুর। মাত্র 2টো স্টপেজ এবং সুপারফাস্ট ট্রেন, খুব ভালো ট্রেন। মানে আমার সাজেস্ট থাকবে আপনারা এই শান্তিনিকেতন এক্সপ্রেসে কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারেন, যেতে পারেন অন্তত বোলপুর। তা যাই হোক, এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো, দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা জানেন যে আসানসোল থেকে ট্রেনটা আসে, এই রেকটা শেয়ার করে অগ্নিবীণা এক্সপ্রেস। তো অলরেডি অগ্নিবীণা এক্সপ্রেস আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। মানে এই ট্রেনটাই আজকে যাবে একদম শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন। আর এই হচ্ছে আমাদের এখন ট্রেন ঢুকছে, এই হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এটা আসানসোল থেকে এলো অগ্নিবীণা এক্সপ্রেস, কোল্ডফিল্ড এক্সপ্রেস এবং শান্তিনিকেতন এক্সপ্রেস। 3টে রেক শেয়ার করে। তবে আপনাদের বলি এই ট্রেনে কিন্তু 2টো এসি চেয়ার কার রয়েছে, তার মধ্যে এটা একটা। আর এই এসি চেয়ার কারগুলো দেখুন, 3-2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, 3/2। এই হচ্ছে C1, এটা হচ্ছে C1 বা C2, যে কোনো একটা হবে। দুটোই রয়েছে এসি কোচ, এসি চেয়ার কার। এই 2টো এসি কোচ রয়েছে, অর্থাৎ এসি চেয়ার কার রয়েছে 2টো। আপনাদের আরেকটু বলে দিই যে ট্রেনের মোটামুটি কোচ রয়েছে, টোটাল জেনারেল কোচ রয়েছে কিন্তু 9খানা। মানে টিকিট সবসময় অ্যাভেলেবেল। আপনারা মানে রিজার্ভেশন না পেলেও জেনারেলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সিট পেয়ে যাবেন। তো আপনাদের জেনারেলটা নিশ্চয়ই দেখাবো। আমাদের D1-এ 1-2 আমরা 2জন আছি, আজকে জার্নি করব। তো আমাদের রিজার্ভেশন রয়েছে। আমাদের টিকিট কাটা রয়েছে হচ্ছে D1 এবং 2, 2টো সিট রয়েছে। তবু আপনাদের জেনারেল দেখাই। এই ট্রেনে কিন্তু জেনারেল ম্যাক্সিমামটাই ফাঁকা থাকে। এই দেখুন, পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। আপনারা যদি রিজার্ভেশন নাও পান, অন্তত জেনারেলে আরামসে আপনারা কিন্তু শান্তিনিকেতন পৌঁছে যাবেন। একটু কষ্ট করে আপনাদের আসতে হবে। জেনারেলে মোটামুটি ফাঁকাই থাকে, ম্যাক্সিমামটাই ফাঁকা থাকে। তো আপনারা আগে থেকে একটু চলে আসবেন। আসলে কিন্তু এখানে পরপর টোটাল কিন্তু 9খানা জেনারেল কোচ আছে। সামনে 7টা, পিছনে 2টো, আর 5টা হচ্ছে সেকেন্ড সিটিং, আর 2টো এসি চেয়ার কার। এই হচ্ছে ট্রেন।
তো যাই হোক, ট্রেন ছাড়বে হচ্ছে আমাদের ঠিক 10টার সময় এবং 12টা 15-তে গিয়ে পৌঁছবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আপনাদের জেনারেল দেখালাম, এবারে আমরা আমাদের সিটে চলে যাব D1 1 আর 2, এই দুটো হচ্ছে সিট ফাঁকা, কিন্তু ম্যাক্সিমামটাই জেনারেল, মানে আপনারা অনায়াসে জেনারেলে যেতে পারেন। এই হচ্ছে আমাদের D1 আর আমাদের সিট একটু দেখিয়ে দিই 1 আর 2 102। এই হচ্ছে 1 2 3 1 2 3, এই সামনের দুটো সিট হচ্ছে আমাদের 1 2। আমাদের এই D1-এ আপনাদের একটু ওয়াশরুমটা কি দেখানো দরকার, আপনারা কি বলেন? বহুবার দেখিয়েছি, তাই আর নতুন করে দেখাচ্ছি না। ওয়াশরুম রয়েছে, তবে এইটুকু বলে দিই আপনাদের, ওয়াশরুম রয়েছে। আর দেখালাম না, ওয়াশরুম দেখাবার আর কিছু নেই, বহুবার দেখিয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:57 আর ছাড়বে হচ্ছে ঠিক আমাদের 10টাতে। ঘড়ি বলছে সময় এখন 10টা, এই দেখুন ঠিক এক্স্যাক্ট 10টা। এবং শান্তিনিকেতন এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে কিন্তু ছেড়ে দিল। আর এরপরেই কিন্তু ঝড় উঠবে, তার কারণ এই ট্রেনের সর্বোচ্চ ম্যাক্সিমাম স্পিড লিমিট কিন্তু 130 কিলোমিটার/আওয়ার। আর বুঝতেই পারছেন ট্রেন কিন্তু যথেষ্ট জোরে চলবে। এই হাওড়া ছেড়ে এখন বেরোচ্ছে আমাদের ট্রেন। ওপাশের দরজায় ছিলাম, এবার এদিকে উল্টো দিকের দরজা চলে এলাম। এই হাওড়া ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন। যাই হোক, আমরা বসে পড়েছি সিটে আমাদের, আর ট্রেন অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে তার নির্ধারিত সময়। আর এই হচ্ছে আমাদের সিট। আবার দেখিয়ে দিই সামনে একটা, এখানে এটাকে একটা কী বলে, এটা কি ট্রে? হ্যাঁ, একটা ট্রে রয়েছে এখানে, এই চা জল রাখতে পারেন আপনারা, হ্যাঁ, আবার তুলেও দিতে পারেন। আর এখানে বটল হোল্ডার, আর এইখানে হচ্ছে পাদানি। চা কত? 20 টাকা। খাবে? হ্যাঁ, চা দাও। চা দাও, কটা? দুটো চা দাও। ভালো করে ভিডিওটা করুন। এই চা 20 কেন? বাট এই আমাদের 10-এর দাও। 10-এর কিছু নাই। দেখো না, সব আছে। দেখো না, দেখলে হবে না, এখানে ক্যামেরা হচ্ছে তো, ভিডিও লাইভ হচ্ছে। ও, করা যাবে না। ট্রেন চলছে, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ চা। কেক খেলাম, একটা বাবুজি কেক, বহু পুরনো কেক, বুঝতেই পারছেন কেকটা পুরনো নয়, মানে কোম্পানিটা পুরনো, কলকাতার একদম পুরনো কেক কোম্পানি, রুটি কোম্পানি, সেই কেক খেলাম। আর এখন এই চা। আর আরেকটা কথা বলি, শান্তিনিকেতন এক্সপ্রেসের রিজার্ভেশন কোচে কিন্তু চায়ের দামটা একটু বেশি, 20 টাকা করে নিল এই চা, বুঝতেই পারছেন। এই চাটাই আবার বিক্রি করবে জেনারেলে 10 টাকা করে। আবার 1 বছর পরে আমরা বোলপুর যাচ্ছি, আর আমার সঙ্গে রয়েছে রাইজিং বর্মন জার্নি না রাইজিং বর্মন বলুন। তো যাই হোক, 1 বছর পরে আবার দেখা আমাদের দুজনের। এই যে আঙুলি দেখা দেবে। এইবার আবার 1 বছর পরে আমরা বোলপুর যাচ্ছি। গত বছরও গিয়েছিলাম ঠিক দোলের আগে, আপনারা দেখেছেন সেই ভিডিও। সেবারও কিন্তু ছিল আমার পাশে এই রাইজিং জার্নি। আর এবারও আবার 1 বছর পর আমরা যাচ্ছি বোলপুর। আগের বার শাড়ি কিনেছিল, এবার দেখা যাক কি কিনে। ও আচ্ছা, আগেরবার গামছা কিনেছিল। আমি গামছা কিনেছিলাম, আর আমি শাড়ি। এবার হয়তো লুঙ্গি কিনবো, কারণ ভ্যালেন্টাইন্স ডে তো সিঙ্গেল পার্সেন্ট আর এই যে ম্যারেড পার্সেন্ট দুজনে বেরিয়ে পড়েছি। আর
আজকে যাই হোক, কাউকে পাই কিনা। আর এইখানেই এই বোলপুরে কিন্তু এর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এই মানুষটার সঙ্গে। যাই হোক, ট্রেন কিন্তু ঊর্ধ্ব গতিতে চলছে। টিকিট কিন্তু চেক করছে, ম্যাডাম উঠেছে। ট্রেন চলছে ঊর্ধ্ব গতিতে। এই দেখুন 121, 118। যেটা আপনাদের বলা হয়নি, এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান। মাত্র 2টো স্টপেজ। শান্তিনিকেতন এক্সপ্রেস হচ্ছে বেস্ট ট্রেন আমার মতে বোলপুর যাওয়ার ক্ষেত্রে। বর্ধমান এবং গুসকরা এই দুটো স্টেশনের পরেই চলে আসবে। আর সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন প্রচণ্ড স্পিডে চলে, মানে 130 কিলোমিটার বেগে ট্রেনটা চলে। আর এই দেখুন বাইরের দৃশ্য। এই আস্তে আস্তে আমরা বর্ধমানের দিকে ঢুকছি। তিরানব্বই কিলোমিটার পার করে আমাদের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান। আমরা বর্ধমান চলে এসেছি। এরপরে হচ্ছে গুসকরা, তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। আর এই দেখুন বর্ধমান একদম ফাঁকাই বলা যায় এখন। বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এরপরে ডেস্টিনেশন হচ্ছে আরে উঠে দাঁড়া, উঠে দাঁড়া। নামবে চাপে বসে গেলি ওখানে কোথায় নামবে? নামবে না এমনি এখন একটা মাত্র পাটা ভাঙতো না। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের গুসকরা। আমি হব বলে ওই চরণে ওটা হয় না কপালে, ওটা হয় না কপালে গুনে আমার মনের মানুষ। এখনো হালকা হালকা ঠান্ডা আছে এখানে, এদিকে বেশ মিষ্টি লাগছে হাওয়াটা। এই হচ্ছে আমরা খানা জাংশন পার করছি। একদম নির্দিষ্ট টাইমের থেকে 3 মিনিট লেটে আমরা ঢুকলাম কিন্তু বোলপুর শান্তিনিকেতন। আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে আপনাদের দেখাবো আমরা বোলপুরে কোথায় থাকবো আর কোথায় কোথায় যাব, সমস্তটাই কিন্তু আপনাদের দেখাবো। এখন বাইরে যাব, বাইরে আমরা টোটো নেব, টোটো নিয়ে আমরা যাব একদম যা যা স্পট আছে একটু দেখে নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। এই হচ্ছে এক্সকেলেটর, এখান থেকে উঠবো। এবার আমরা যাব একদম ওপারে। এই হচ্ছে এবারে আমরা সিঁড়ি দিয়ে নামবো। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন।
আর এখান থেকে বেরিয়ে আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন। যারা সোনাঝুরি যেতে চান সরাসরি তারা এখন একটু এগিয়ে গিয়ে যাবেন, দেখবেন 40 টাকা করে ভাড়া, আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন। আর আমাদের টোটো বলা হয়েছে আসবে, টোটো আসলে আমরা টোটো করে উঠে যাব। আর এই দেখুন বাইরেটা প্রচুর ভিড়, আর এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে। একটু আগে যাবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম শেয়ারের টোটো, যেখানে যেতে চান আপনারা। আমাদের টোটোওয়ালা এসে গেছে, এইখানে রয়েছে আমাদের টোটো। আর এবার আমরা এই টোটোতে উঠবো। কোথায় যাবো? ওই যে এই হচ্ছে এখানে প্রচুর টোটো। যাই হোক আমাদের বলা আছে টোটো আমরা যে হোমস্টেতে আজকে যাব, যেখানে আজকে রাতটা কাটাবো, সেই হোমস্টে থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের টোটো। সেই টোটো করে আমরা চলে যাব। এই হচ্ছে আমাদের টোটো, এই হচ্ছে আমাদের টোটো। অলরেডি টোটো রওনা দিয়ে দিচ্ছে। আজকে যেহেতু শনিবার, তাই আজকে কিন্তু বাইরেটা প্রচণ্ড জ্যাম, মানে শান্তিনিকেতন এক্সপ্রেস তো পুরো ভরেই এলো, জেনারেল ফাঁকা ছিল, এটা ঠিক। আমি বলবো আপনারা শান্তিনিকেতন এক্সপ্রেসে আসার চেষ্টা করবেন। নর্মালি ট্রেনটা খুব ভালো, সুপারফাস্ট ট্রেন। আর এই দেখুন প্রচণ্ড জ্যাম, কিন্তু হ্যাঁ এইখানে জ্যাম রয়েছে প্রচণ্ড। যাই হোক আমরা যাব এখন হচ্ছে আমাদের হোমস্টেতে। তার আগে কিছু স্পট আপনাদের দেখাবো, যা চোখ মানে যাওয়ার পথে যেগুলো পড়বে সেগুলোই আপনাদের দেখাবো। বোলপুরে আসলেই কিন্তু এই যে আওয়াজ, এই আওয়াজটা বড্ড কানে বাজে। আর এই গাছকে নিয়েই কিন্তু কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই হচ্ছে উপাসনা কক্ষ, আর বাইরেটা সুন্দর করে সাজানো দেখুন। আর এখানে ওই রাবড়ি বিক্রি হচ্ছে। রাবড়ি কত করে? রাবড়ি 30 টাকা। 30 টাকা? আর দই আছে 20 টাকা। রাবড়ি 30 টাকা, দই হচ্ছে 20 টাকা। যাই হোক এই বোলপুরে আসলে অন্তত রাবড়িটা, আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে রাবড়ি খেয়েছি, এবারেও কিন্তু সেই রাবড়ি নিয়ে নিলাম। এই হচ্ছে রাবড়ি, আর এই হচ্ছে রাবড়ি, অসাধারণ খেতে, আপনারা মিস করবেন না, দারুণ। রাবড়িটা খেলাম, অসাধারণ টেস্ট, দারুণ। বোলপুরে আসলে রাবড়ি অন্তত খাবেন আপনারা। এই রাবড়ি 30 টাকা, অথচ এই রাবড়ি আপনি যদি সোনাঝুরি হাটে খেতে যান তাহলে কিন্তু পড়বে প্রায় 40 টাকা মতন। মানে সোনাঝুরি হাটে কিন্তু এর থেকে অনেক বেশি দাম। আর এই আমরা চলে এসেছি এখন। আর এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি ছিল, এখন তো আর নেই, রবীন্দ্রনাথ ঠাকুর নেই। যাই হোক এইগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই হচ্ছে জগদীশ কানন, এটা হচ্ছে পুরনো খেলার মাঠ। এই চলে এলাম আমরা হচ্ছে মেঘবালিকা হোমস্টে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন গত বছর ঠিক দোলের আগে এই মেঘবালিকা হোমস্টেতেই ছিলাম। আর এবারও কিন্তু আমরা বেছে নিয়েছি, তার তো নিশ্চয়ই কারণ আছে। আর আজকের রাতটা আমরা এখানেই থাকবো। আর একদম ফ্রন্ট থেকে দেখাই, এই হচ্ছে মেঘবালিকা হোমস্টে। আর এই হচ্ছে আমাদের মেঘবালিকা, বাইরে রয়েছে পোস্টার, দেখতেই পাচ্ছেন, মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে, উত্তর নারায়ণপুর, শান্তিনিকেতন, বীরভূম। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, আমি ডিসপ্লে বোর্ডেও দিয়ে দেবো। তবে এই ঢুকেই হচ্ছে রিসেপশন, এখানে সব স্কুলের কাজ হচ্ছে মনে হয়, খুব সম্ভবত স্কুলের ওয়ার্কেশন না। না এই তো এখানে ও এখানে সাজাবে। এই যে তোমার নাম বলো? ঐশী মণ্ডল। ঐশী মণ্ডল। আর এই হচ্ছে রিসেপশন।
এই গত বছর এসেছিলাম তখন কিন্তু এই অ্যাকোরিয়ামটা ছিল না, এখানে এবারে অ্যাকোরিয়ামটা যুক্ত হয়েছে। বাহ, তো রুমে প্রবেশ করি, এই হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে 3 নম্বর রুম। তবে বলি এ তো আর ওই চিরাচরিত ওই হোটেলের ব্যাপার না, এটা হোমস্টে, বুঝতেই পারছেন। একদম পুরো বাড়ির পরিবেশ আপনারা পাবেন, দেখুন। আর সুন্দর ইন্টেরিয়ার করা রয়েছে এখানে, আর এখানে ইজিলি 3 জন শুতে পারবে। হ্যাঁ, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এই একটা ওয়ার্ড্রপ রয়েছে সুন্দর, বেশ কাজগুলো ভালো ভালো ইন্টেরিয়ার করা আছে, আর এসির ব্যবস্থা রয়েছে। আর এই বাইরে হচ্ছে এই একটা ব্যালকনি, একদম বাড়ির মতন। এই হচ্ছে কিচেন, কিচেন রয়েছে, আপনারা চাইলে এখানে রান্না করে খেতে পারেন, তার ব্যবস্থা নিশ্চয়ই আছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। আর এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ওয়েস্টার্ন স্টাইল। হ্যাঁ, আর এইখানে রয়েছে একটা কার্টেন দেওয়া রয়েছে, এখানে দরকার হলে এটাকে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, ওভারঅল এই একটা রুম। আজকের রুমটা কিন্তু, এই রুমটা আমাদের জন্যই বরাদ্দ, মানে আজকে আমরা এই রুমেই থাকবো আজকের রাতটা। আর যাই হোক, তো সঙ্গে থাকুন, তো আমরা একটু স্নান খাওয়া দাওয়া করি, তারপরে আবার আপনাদের একটু আপডেট দিচ্ছি। এই ফ্রেশ হয়ে নিলাম, একটু স্নান করে নিলাম। আমি যদিও বা সকালে স্নান করেছি একবার, তাও আরেকবার করলাম, ফ্রেশ হলাম। এখন যাব, আর এখানে রয়েছে রেস্টুরেন্ট মতো, যারা নিজেরা এখানে খাওয়া দাওয়া করতে চান তারা এখানেই খাওয়া দাওয়া করবেন। তো দেখাচ্ছি আপনাদের রেস্টুরেন্টটা একটু। আর দেখুন এই রেস্টুরেন্ট, মানে এইখানে হচ্ছে রেস্টুরেন্টটা আর কি, আর বাইরেটা শুধু দেখুন একটু। আর রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখাই, যেখানে আমরা খাওয়া দাওয়া করব। ছোট্ট রেস্টুরেন্ট, মানে এটা রেস্টুরেন্ট বললে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনিং রুম। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং স্পেস, হ্যাঁ, বাঙালি হেসেল ঘর, ঠিকই বলেছেন। বেশ সুন্দর। যাই হোক, একটু লাইটটা জ্বালিয়ে যায়। আর এই হচ্ছে এটা কিচেন, তো এই হচ্ছে কিচেন। একদম গরমা গরম, কিন্তু ভাতের উপর ঘি পড়ছে, ও দেশি গাওয়া ঘি। চলে এসেছি একদম হেসেলে, মানে এবারে চলে এসেছি ডাইনিং রুমে। মানে এই একদম পুরো বাড়ির পরিবেশ, তো এখানে ঠিক মানে হোটেলের মতন ব্যাপারটা নয়, পুরো একদম ঘরোয়া নিজের মতো। দেখুন ব্যাপারটা সবার প্রথমে আপনাদের দেখাই, এই যে থালাটা আমাদের পরিবেশন করা হয়েছে। হ্যাঁ, থালি বললে কীরকম একটা হোটেল হোটেল ব্যাপার লাগে, আমি একদম থালাই বললাম, পাতি বাড়িতে যেরকম আমরা বলে থাকি। আর এখানে দেখুন কি কি রয়েছে, সুন্দর করে কিন্তু এখানে ভাতটা সাজিয়ে দেওয়া হয়েছে, উপরে একটা কাঁচা লঙ্কা রয়েছে, আর আপনাদের দেখালাম এই ঘি দেওয়া হয়েছে। আর রয়েছে এখানে হচ্ছে ডালের বড়ি দিয়ে শাক, এখানে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এই হচ্ছে চাটনি, রসগোল্লা, আর রয়েছে এখানে কাতলা মাছ, রয়েছে পাঁপড়, পেঁয়াজ, আর এখানে হচ্ছে লেবু, এই হচ্ছে। আর সুন্দর কাঁসার থালা দেওয়া হয়েছে, দেখুন এই কাঁসার বাটি, এই কাঁসার বাটিতে দেওয়া হয়েছে, কাঁসার থালা দেওয়া হয়েছে, সবকটাই মোটামুটি কাঁসার থালা বা বাটি আর কি। তো যাই হোক, এবারে হচ্ছে মূল পর্বতে আসতে হবে, আসলে পেটে দিতে হবে। এখন খেয়ে একটু একটু করে টেস্ট করে, হ্যাঁ, মনোজ অলরেডি খাওয়া তুমি শুরু করো নি? করিনি এখন অবধি, কারণ গৌতম দাস কুকটা নিচ্ছে সেম টু সেম।
হ্যাঁ। কাঁসার থালায় অথেন্টিক একদম ট্র্যাডিশনাল। হ্যাঁ ট্র্যাডিশনাল। আর মাছের পিসটা আমি একটু চেঞ্জ করে দিলাম। দেখেছো, প্রথমে ওই সিটে আমি বসেছিলাম, হ্যাঁ আমাকে সরিয়ে দিল, দিয়ে আমি বললাম যে মাছের পিসটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, কারণ আমার ওর মাছের পিসটা একটু বড় সাইজের। এই যে তেমন কোনো ব্যাপার নেই, বুঝতেই পারছো তোমরা, বাড়িতে যেমনটা হয় মাছের পিস সেরকমই রয়েছে। এই হচ্ছে সাইজ, দেখো মাছের বেশ বড় রয়েছে, এদিকে আমারটা আর এই হচ্ছে গৌতম দারটা। মানে আগে ছোটবেলা রিং পিস আর গাদা পিস, যেটাকে আগে ছোটবেলায় এরকম মাছের পিস বা মাংসের পিস নিয়ে সব বাড়িতেই কম বেশি একটু হয় ছোটোবেলায়, এই ও এটা বড় এটা ছোট, এরকম ব্যাপারগুলো একটু বুড়ো বয়সে এসেও একটু আমরা করছি এরকম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। এবার খেয়ে আপনাদের টোটালটাই জানাবো। অপূর্ব, কোথায় বলবো, একদম পুরো বাড়ির পরিবেশ, তো বুঝতেই পারছেন। এখানে কিন্তু আপনারা এই মানে যেহেতু আপনারা হোমস্টেতে আসছেন, সেহেতু হোমস্টের মানে ওই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু দেখতে হবে এবং সেই মানসিকতাই রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। আমরা যেমন যে ফিলটা পাচ্ছি, অ্যাকচুয়ালি বাড়ির ফিলটাই পাচ্ছি। আসলে এত আইটেম রয়েছে না, নর্মালি এত আইটেম দিয়ে আমার খাওয়ার অভ্যেস নেই। বাড়িতে বড় জোর দুটো হয়, ম্যাক্সিমাম তিনটে, কিন্তু এখানে অনেকগুলো আইটেম, যার ফলে মানে তাল হারিয়ে ফেলছি খাওয়ার ক্ষেত্রে। যাই হোক, খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া মানে কি বলবো, একদম ঘরোয়া যেরকম হয় ঠিক সেরকমই খাবার, কি তাই তো? একদম 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 বাড়ির খাবার দাবার, বাড়িতে যেরকম আমরা খাই পুরো সেম টু সেম। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আর এই যে রুমটা যেটা আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, এটার ভাড়া কিন্তু আমাদের আজকে পড়েছে 1800 টাকা। তোমরা চাইলে 3 জনও থাকতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। সেই রুম 1800 টাকাই দিতে হবে। আর যেটা হচ্ছে যে এটা কিন্তু সিজন অফ সিজন বলে একটা ব্যাপার থাকে। ধরুন সামনে দোল আসছে, বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবে আপনারা আসবেনই, সে সময় কিন্তু এই রুমের ট্যারিফটা আপনারা একটু কথা বলে নেবেন, ফোন করে আপনারা কথা বলে নেবেন যে কত পড়বে। তা আমাদের পড়েছে কিন্তু 1800 টাকা। আর এই মোটামুটি, আর ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। আর এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আমরা বেরোবো হচ্ছে একটু সাইট সিন করতে। সবার প্রথমে আজকে যেহেতু শনিবার, বুঝতেই পারছেন, তার মধ্যে একটা ভালো দিন, আজ 14ই ফেব্রুয়ারি। তো সেই কারণে আমরা যাব সবার প্রথমে হচ্ছে সোনাঝুরি হাট। সেটা তো মূল আকর্ষণ বলাই যায়, বোলপুরে আসলে সোনাঝুরি হাটটা একটা মূল আকর্ষণ থাকেই। তো সেখানে আমরা যাব, সেটা করে তারপর সাইট সিন করে, তবে সাইট সিন করে কাল আমরা কিন্তু আমাদের এখন পর্যন্ত প্রোগ্রাম আছে, আমাদের তারাপীঠ যাওয়ার একটা টার্গেট রয়েছে। তো সকালে হয়তো খুব সম্ভবত আমরা চলে যাব তারাপীঠে। ঘড়িতে এখন সময় হচ্ছে 3টে বেজে গেছে অলরেডি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। সবার প্রথমে যাব হচ্ছে আমরা সোনাঝুরি হাট। আর আমাদের পিছনেই রয়েছে আমাদের যে হোমস্টে রয়েছি, আজকে রাতটা এখানে কাটাবো, মেঘবালিকা হোমস্টে। তার আমরা সামনে আমাদের টোটো অলরেডি চলে এসছে, এই টোটো করেই আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। আর তবু আরেকবার একটু দেখি, টোটো করে যাচ্ছি এখন আমরা সোনাঝুরির দিকে। আর লেভেল ক্রসিংয়ে এসে দাঁড়িয়ে পড়লাম প্রান্তিক স্টেশনের কাছে। তো আমরা টোটো করে চলে এলাম কিন্তু অলরেডি সোনাঝুরি মাঠে, সোনাঝুরি হাটে। আর এখান থেকে লাগলো মাত্র 8 মিনিট মতন আমাদের একদম হোমস্টে থেকে, যে হোমস্টেটা আমরা আজকে রয়েছি মেঘবালিকা হোমস্টে, সেখান থেকে মাত্র 8 মিনিট মতো লাগলো। আর এখন প্রথমেই ঢুকবো আমরা, এখান থেকেই স্টার্ট করছি। এখানে পরপর দেখুন সমস্ত পাঞ্জাবি থেকে শুরু করে পাঞ্জাবি রয়েছে, মেয়েদের সমস্ত কি বলে ওটাকে, কুর্তি রয়েছে। আর একটু ভিতর দিকে যাই। আর আজকে যেহেতু শনিবার, কিন্তু প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছেন। মানে সোনাঝুরি শনিবারের হাট কিন্তু জমজমাট একদম। দেখুন ভিড়টা দেখুন শুধু।
এ দেখুন এখানে অনেক ধরনের ব্যাগ রয়েছে, কিন্তু বিভিন্ন ডিজাইনের ব্যাগ রয়েছে। এপাশে মাটির মূর্তি ফুর্তি রয়েছে, দেখুন মূর্তি রয়েছে। এই যে এখানে কিছু শোপিসও রয়েছে দেখলাম। আর এইখানে হচ্ছে একদম এই যে কাঁথা স্টিচের চাদর এগুলো, তাই তো না? কাঁথা স্টিচ না এগুলো? চারিদিকে রং বেরঙের পাতা এবং রং বেরঙের পাতার তলায় রয়েছে একাধিক দোকান। আজকে শনিবার কিন্তু প্রচণ্ড ভিড়, মানে একদম পুরো জমে গেছে সোনাঝুরি হাট। আর শনিবার দিনটা কিন্তু আসলে এরকমই ভিড় হয়। আপনার এই পাশটা দেখুন, এই দিকটা পুরোটা হাট, আর এই পাশটা কিন্তু একদম ফাঁকা, ওই দেখতে পাচ্ছেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো। বোলপুরে আসলে, বোলপুর শান্তিনিকেতনে আসলে সোনাঝুরি হাটে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু মানে বলা যায় বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ অসমাপ্তই থেকে যায়। আর সোনাঝুরি হাট মানে প্রচুর দোকানপাট বসছে এখানে, শাড়ি থেকে পাঞ্জাবি থেকে শুরু করে মাটির পুতুল থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, তো তাই বলবো, সবাইকেই বলবো যে আপনারা সোনাঝুরি হাটে অন্তত একবার আসবেন। সবথেকে ভালো যদি শান্তিনিকেতন এক্সপ্রেসে আসেন, যে আজকে যেভাবে আমরা এলাম এভাবেও আপনারা আসতে পারেন। আর যে যার মতো করে পসরা সাজিয়ে বসেছে হাটের দিন যা হয়। আজকের যেহেতু শনিবার 14ই ফেব্রুয়ারি, আজকের দিনটা একটু তাৎপর্য নিশ্চয়ই আছে, আপনারা জানেন সেটা, আমি আর খুলে বললাম না। 14ই ফেব্রুয়ারি, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আজকে হাটটা কিন্তু একটু অন্য মাত্রা পেয়েছে। তো আপনাদের বলি যেটা, সেটা হচ্ছে যে আমরা যে টোটো করে এই সাইট সিনগুলো করলাম এই হোমস্টে থেকে, এই হচ্ছে দাদা, সেই টোটো দাদা। হ্যাঁ, তা আমাদের নিয়েছে মোটামুটি সমস্ত কিছু একদম সোনাঝুরি হাট থেকে শুরু করে বোলপুরের যতগুলো কঙ্কালীতলা বাদে, তাই তো নাকি ধরে নিয়ে কঙ্কালীতলা নিয়ে সমস্ত কিছু হচ্ছে মাত্র 1000 টাকা। হ্যাঁ, এই হচ্ছে ওনার ফোন নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে দাদা, নমস্কার বলো। নমস্কার। হ্যাঁ, বাস, তো ডিসপ্লেতে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো যাই হোক, আর আমাদের সোনাঝুরি হাটের পর্ব দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আগামীকাল যাব আমরা তারাপীঠ। তো ভিডিওটাকে আর লেন্দি করতে চাইছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম।